তিতুমীর কলেজ আলাদা বিশ্ববিদ্যালয় হবে না বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন শিক্ষা ও পরিকল্পনা উপদেষ্টা ডক্টর ওয়াহিদ উদ্দিন মাহমুদ। বিকেলে রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে একনেক সভার পর ব্রিফিংয়ে তিনি জানান ৭ কলেজ নিয়ে আলাদা বিশ্ববিদ্যালয় স্থাপনের কাজ চলছে। তিতুমীর কলেজের আন্দোলনরত শিক্ষার্থীদের পড়ালেখায় মনোযোগ দেওয়ার পরামর্শ উপদেষ্টার। আলাদা বিশ্ববিদ্যালয়ের দাবিতে গেল ৩০শে জানুয়ারি থেকে আমরণ অনশন ও দফায় দফায় সড়ক অবরোধের আন্দোলনে নামে সরকারি তিতুমীর কলেজের শিক্ষার্থীরা। এতে করে গেল কয়েকদিন ধরে রাজধানীতে সৃষ্টি হয়েছে চরম জনদুর্ভোগ। মঙ্গলবার একনেক পরবর্তী ব্রিফিংয়ে শিক্ষা ও পরিকল্পনা উপদেষ্টা জানান, আন্দোলনের মুখে সরকার এমন কোনো দাবি মানবে না যা পরবর্তীতে চাপ সৃষ্টি করে। তারা ক্লাস করতে চায়, আমার কাছে অনেকে বলেছে, লিখেছে। জনদুর্ভোগ যাতে না হয়, কর্মসূচি যদি দিতেই হয় সেরকম কর্মসূচি দিতে থাকুক। একটা কলেজকে হঠাৎ করে সময় সীমার মধ্যে বিশ্ববিদ্যালয় ঘোষণা করা এটা কোনো যৌক্তিক দাবি না, এবং আমরা এখন থেকে আর এই ধরনের এর আগে ব্রিফিংয়ে উপদেষ্টা জানান, আগামী সপ্তাহ থেকে সংশোধিত বাজেট প্রণয়নের কাজ শুরু করবে সরকার। রাজস্ব সংগ্রহ বাড়ানোর কোনো বিকল্প নাই। এটা না বাড়িয়ে বাংলাদেশের কোনো বাজেটের ব্যবস্থাপনা বা দেশের সামগ্রিক অর্থনৈতিক ভারসাম্যের ব্যবস্থাপনা করা খুবই কঠিন হয়ে যাবে। রবিবার সকালে প্রধান উপদেষ্টার সভাপতিত্বে অনুষ্ঠিত হয় একনেক সভা। পরিকল্পনা উপদেষ্টা জানান, জ্বালানি আমদানি নির্ভরতা কমাতে বাপেক্সের সক্ষমতা বাড়ানো হবে। বাপেক্সের ক্ষমতা বাড়ানো উচিত এবং প্রয়োজনে দরকার হলে মালয়েশিয়াতে পেট্রোনাস আছে, আর অন্য দেশে আছে, সেখান থেকে আমরা কনসালটেন্ট নিয়ে আসবো, সক্ষমতা বাড়বো। বিদেশি কোম্পানিকে দিয়ে দিলে তো মাত্র 10 লাখ আমরা পাই, আসলে পেয়ে যাই। সভায় ১২,৫৩৮ কোটি টাকা ব্যয়ে ১৪টি প্রকল্প অনুমোদন দেয়া হয়, যার মধ্যে 5টি অন্তর্বর্তী সরকারের নেয়া। মুস্তফা মাহবুব, ডিবিসি নিউজ, ঢাকা।